আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন, এরে আমার নবীর উম্মত, তোমরা জানোনি আমার নবী কেমন লজ্জাশীল ছিল, কেমন শর্মিন্দা ছিল। তিনি ডাক দিয়ে কয়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আযরাই ফি খিদরিহা। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবী এতই লজ্জাশীল ছিলেন, ঘরের মধ্যে একটা কুমারী মেয়ে, অবিবাহিত মেয়ে যেমন ভাবে তার শরীরকে ঢেকে রাখে, তার সৌন্দর্যকে ঢেকে রাখে, পর্দার অন্তরালে থাকে, লজ্জার কারণে সে অশালীন ভাবে চলাফেরা করতে পারে না, কারণ শরম লাগে, লজ্জাবোধ করে। আমার নবী ঘরের মধ্যে লুকিয়ে থাকা একটা কুমারীর চেয়েও লজ্জাশীল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, এরে দুনিয়ার জমিনের মানুষ শোনো, আমার সন্তানকে আমি দুধ পান করানোর জন্য এনেছিলাম। আমার সন্তানের যখন পেটের মধ্যে খিদা লাগতো, স্বভাবই তো বাচ্চারা যখন পেটের মধ্যে খিদা লাগে তখন কিন্তু হাউমাউ করে কান্দে, ঠিক কিনা বলেন? পেটের মধ্যে যখন খিদা লাগে বাচ্চারা কি করে? কান্নাকাটি করে। কিন্তু মা হালিমাতুস সাদিয়া বলে, আমার সন্তান পেটের মধ্যে খিদা লাগলে কোনোদিনও কান্না করে না। কিন্তু আমি দেখেছি আমার সন্তানের সতরটা যখন উঠে যাওয়ার উপক্রম হয়ে যাইতো, সতরটা যখন উলঙ্গ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাইত, আমার সন্তান মুহাম্মদ হাউমাউ করে কেঁদে দিত। সুবহানাল্লাহ। পেটের খিদায় কাঁদতো না, কেঁদে দিত। যদি সতর থেকে কাপড়টা যদি উঠে যাইতো, তিনি সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিতেন। মা হালিমাতুস সাদিয়া বলে, আমি সঙ্গে সঙ্গে সতরটা ডেকে দিতাম, ডেকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তান কান্না বন্ধ করে দিত। বলে আল্লাহু আকবার। তাহলে লজ্জা বেশি ছিল নাকি কম ছিল? জোরে বলেন, বেশি না কম? আজকে ওনার উম্মত হইয়া শরম আপনার মধ্যে আসেনি না গেছে? গেছে, সব গেছে, সব সব। আমরা আজকে এমন শর্মিন্দা হয়েছি জানেন, যেই নবী ছোট্ট দুধের বালক, দুধের বাচ্চা, মা বলতেছে যে আমার সন্তানের শরীর থেকে কাপড়টা যদি একটু সরে যাইতো কান্না শুরু করতো, দুধের বাচ্চা। কিন্তু আজকে ওই নবীর উম্মত হইয়া যুবক 15, 16, 20, 25 বছরের যুবক হাফ প্যান্ট পরে ঘোরায় আছে না নাই?